আজকে আমার ফল বাগানের আপনাদের জিনেন কলার ফলন দেখাবো। এই যে এখানে আমি নিচের চারাগুলো কেটে ফেলছি, একটা চারা রাখছি মাত্র। আর এই গাছটাতে এই যে দেখতে পাচ্ছেন একটা ছড়ি। তো এটা আর হয়তো মাসখানেকের মধ্যে হারভেস্ট করা যাবে। তো এটা জায়গাটা অনেক পুরাতন জায়গা বিদে আস্তে আস্তে কলার ছড়ির সাইজ অনেকটা ছোট হয়ে আসছে। তো আমার এখান দিয়ে আরেকটা গাছ আছে, এখানেও আমি চারাগুলো উঠে নিয়ে গেছি অন্য জায়গায়, একটা চারা রাখছি। তো এই যে এই গাছটাতেও একটা ছড়ি আছে, এই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই ছড়িটা মোটামুটি আগের ছড়িটার চাইতে একটু বড়। এই যে তো আমার আরও কিছু গাছ আছে, ওগুলো তো একটা ছড়ি আছে, দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে আমার বাসার সামনে, এই যে এখানে আরেকটা ছড়ি এই দেখতে পাচ্ছেন। এখানেও আমি একটা চারার বেশি রাখিনি, বাকিগুলা তুলে নিয়ে গেছি অন্য জায়গায়। এই যে এই ছড়িটাও মাশাআল্লাহ ওগুলার চাইতে আর একটু বড়। এই যে এখানে আরেকটা চারা আছে। এই তো আমার বাসার পিছনের সাইডে আরো কয়েকটা চারা আছে, ওগুলো তো ছড়িয়ে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানেও আমি ওই যে চারা আবার নতুন করে দুইটা গজাইছে, ওটা দুইটাও নিয়ে যাব, একটা চারার বেশি রাখা যাবে না। তো এখানে ছড়িটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই যে তো আর একটা ছড়ি বাইর হইতেছে আমার পুকুরের পাশে, আরেকটা গাছ লাগছে এই যে এই গাছটাতে। এটা তো ওই যে ছড়িটা দেখা যাচ্ছে না, দেখি সামনে থেকে দেখানো যায় কিনা। এই যে বের হইতেছে মাত্র। টোটাল আমার জিনেন কলা গাছগুলোতে একটা ছড়ি, দুইটা, তিনটা, পাঁচটা ছড়া আছে। এই যে